কক্সবাজারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। জেলার 4টি সংসদীয় আসনে 27 প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন প্রার্থী। কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আর কয়জন বাকি আছে? মাত্র আমরা অল্প কয়েকজনের কথা বলছি যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বড় রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থীরা জমা দিয়েছেন কিনা বা কারা কারা এখনো বাকি আছেন? যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি কক্সবাজারের রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছি। ঠিক এই মুহূর্তে কক্সবাজার রিটার্নিং অফিসার কার্যালয়ে এসেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যিনি আসলে কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসন থেকে তিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তিনি কিন্তু ইতিপূর্বে সে আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই কক্সবাজারের 4টি যে সংসদীয় আসন রয়েছে, এই 4টি সংসদীয় আসনের মধ্যে প্রধান 2 রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি এবং জামায়াত। ইতিমধ্যেই কক্সবাজার 3 আসনের যিনি প্রার্থী রয়েছেন লুৎফর রহমান কাজল এবং কক্সবাজারের 2 আসনের কুতুবদিয়া মহেশখালী আসনের যিনি বিএনপির প্রার্থী আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ, তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং উখিয়া থেকে যিনি প্রার্থী হয়েছেন জামায়াতের আমির আনোয়ারি, নূর মোহাম্মদ আনোয়ারি, তিনিও এসেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। অর্থাৎ বলা যায় যে ঠিক এই মুহূর্ত পর্যন্ত 9 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসারের হাতে তারা আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল নাগাদ আমরা জানতে পেরেছি মোট 4টি সংসদীয় আসনের বিপরীতে জামায়াত, বিএনপি এবং আমজনতার দল বা অন্যান্য যে সকল দলগুলো আছে এনসিপি সহ সর্বমোট 27 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। এবং সেই 27 জনের বিপরীতে ঠিক এই মুহূর্ত পর্যন্ত 9 জন প্রার্থী বিএনপি, জামায়াত, আমজনতার দল, ইসলামী আন্দোলন সহ সবকিছু মিলিয়ে আসলে 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার 3 আসনের যিনি প্রার্থী হয়েছেন ভিপি বাহাদুর, অর্থাৎ যাকে শহীদুল আলম বাহাদুর নামে সবাই চিনেন, একটু আমরা যুক্ত হবার চেষ্টা করব। তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে তিনি আসলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ইতিমধ্যে তিনি এসেছেন। আমরা জানাতে চাই ইতিমধ্যে আসলে তিনি যেহেতু এসেছেন, এই পর্যন্ত 10 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আবার আপডেট দিয়ে আপনাদের সামনে হাজির হব। এইটুকু এখান থেকে সবচেয়ে